কক্সবাজার ট্রিপে ডে 1 নিয়ে। প্রথম দিন আমরা কক্সবাজার গিয়ে কী করলাম, কী খেলাম, কোথায় কোথায় গেলাম সব কিছুই থাকছে আজকের ব্লগটিতে। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অলরেডি উইন্ডি টেরেসের ব্লগ আপলোড করে দিয়েছি, প্লিজ সেটা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। এই তো সকাল সকাল আমরা আমাদের লাগেজপত্র রেখেই চলে যাচ্ছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টে। আমি শালিকে এসেছিলাম প্রায় আরও 4 বছর আগে। তখন শালিক এরকম ছিল না, একদমই সিমসাম একটা নর্মাল হোটেল ছিল, বাট খাবার কিন্তু ভালো লেগেছিল আমাদের। তো যাই গিয়ে এইবারও আমি হচ্ছে গিয়ে ভাবলাম যে এবার শালিকে যাই, যেহেতু শালিকটা আসলে নতুন করে রেনোভেট করা হয়েছে, অনেক দিন হয়েছে, বাট আমার আসা হয়নি। সো তারপরেই তো আমরা হচ্ছে 4 জন মিলে শালিকে চলে গেলাম। আর দেখলাম যে অনেক মানুষ, মানে কক্সবাজারে এখন আর অফ সিজন নাই, সারা বছরই মানুষ থাকে। তো আমাদের মতো অনেকেই হচ্ছে হয়তো বা আর্লি মর্নিং চলে আসছে, দেন হোটেলতে তো এত তাড়াতাড়ি চেক ইন করতে দেয় না, সো এর জন্য সবাই ব্রেকফাস্টের জন্য চলে আসছে, তো আমরাও চলে আসছি। তারপরেই তো আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিই। আমরা এখানে হচ্ছে মুগ ডাল, তারপর মিক্সড ভেজিটেবল ও ডিম অমলেট আর চিকেন স্যুপ অর্ডার করি। ভাই রে ভাই, তাদের পরোটা, এটা তো পরোটা না, আমার বাবা বলছে যে এটা হচ্ছে কি ছোটখাটো একটা কার্পেট। আসলে এটা ছোটখাটো একটা কার্পেট, মানে বিশাল একটা পরোটা। এরকম এত বড় পরোটা আমি কখনো দেখি নাই। খুবই মানে মোটা ছিল আর হচ্ছে অনেক বড় ছিল। তো আমি বলবো আমাদের মতো যদি 4 জন আপনারা যান, আপনারা 3টা নিলেই আপনাদের হয়ে যাবে, এর বেশি আপনাদের লাগবে না, কারণ এটা অনেক বড় পরোটা। এটা আসলে খাওয়া মানে খেয়ে শেষ করা যায় না। তো তাদের খাবার আমার কাছে এভারেজ লেগেছে, বাট চিকেন স্যুপটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। মানে আমাদের এখানে যেমন চিকেন স্যুপটা খুবই থিক হয়, ঝোলটা, গ্রেভিটা খুবই থিক হয়, বাট এখানে দেখলাম যে খুবই লাইট ওয়েট। সো যাই, তো এই তো আমরা আমাদের হোটেলে চলে আসি। ফোরকান ভাই অলরেডি আমাদের রুম ম্যানেজ করে ফেলে অনেক তাড়াতাড়ি, তো আমরা আমাদের রুমটা পেয়ে যাই। আর এই ব্লগ কিন্তু আমি আলাদা করে আপলোড করে দিয়েছি, যেটা আমি শুরুতেও বললাম, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। তারপরে আমরা একটা বিশাল ঘুম দিয়েছিলাম, মানে আম্মু বাবা হচ্ছে গিয়ে নিজেরাই লাঞ্চ করে নিছে, আমি আর আমার হাজব্যান্ড একটা টানা মানে লম্বা ঘুম দিচ্ছি। ঘুমের থেকে উঠে আমি হচ্ছে গিয়ে এই যে একদম রেডি হচ্ছিলাম। তো আমি আসার আগে, মানে কক্সবাজার আসার আগে আমি হচ্ছে গিয়ে এই যে কি বলে এটাকে, এই ফেস পাউডারটা হচ্ছে গিয়ে আমি অর্ডার করি একটা পেজ থেকে, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। সো মানে ফেস পাউডারটা আমার বেশ ভালো লেগেছে। আমি ইউজ না করা পর্যন্ত আসলে মানে কোনো আপডেট দিতে চাচ্ছিলাম না। সো আমি যেহেতু ইউজ করেছি, সো আমার বেশ ভালো লেগেছে। আর আমি পুরোটা ট্রিপে কিন্তু শুধুমাত্র এই ফেস পাউডারটাই দিয়েছি, আর অন্য কোনো কিছু না। তো এইখানে আমি আমার ফুপু ফোন দিচ্ছে, মানে আমার বাবাকে পাচ্ছিল না ফোনে, তো এই জন্য আবার আমাকে ফোন দিচ্ছে। তো ওই যে ফুপুর সাথে কথা বলছিলাম যে আমরা ঠিকঠাকভাবে আসছি কি না, এটা জানার জন্যই ফুপু ফোন দিয়েছিল। তো এখানে আমি রেডি হচ্ছিলাম আর ফুপুর সাথে ফোনে কথা বলছিলাম। আর এই যে আমি যে এই শার্টগুলো, মানে এই শার্ট পরে যে পিকচারগুলো আপলোড করেছি, অনেকে বলছেন, ইনবক্সেও আমাকে অনেকে বলেছে যে অনেক সুন্দর হয়েছে। তো সুন্দর মাত্র হয়েছে হচ্ছে গিয়ে এই যে আমার এই সুন্দর ট্রাইপড আর আমার একটা লাইটের জন্য। সো এইটা হচ্ছে গিয়ে আমি নিয়ে গেছিলাম ঢাকা থেকে। তো তারপরেই তো রেডি হয়ে আমরা হচ্ছে একটু লবিতে বসি। অ্যান্ড সন্ধ্যাবেলা এখন প্রতিদিন হচ্ছে উইন্ডি টেরেসের লবিতে পিয়ানো বাজানো হয়, এটা শুনতে খুবই ভালো লাগে, মানে একটু রিল্যাক্স লাগে। সো আমরা মানে একটু পিয়ানোর বাজানো দেখতেছিলাম, শুনছিলাম। ইন দ্য মিন টাইম আমি আমার আরেকটা ফোন দিয়ে লাইভে গিয়েছিলাম পেজের থেকে। আর এই যে বাবা আর আমার হাজব্যান্ড এখানে বসে আছে, মানে আমরা এখনও খুবই মানে টায়ার্ড, মানে অনেক ঘুম আসছিল আমাদের। সো আমরা সন্ধ্যাবেলা একটু মানে বসেছিলাম এখানে, ভালো লাগছিল। উইন্ডি টেরেসের লবিটা বেশ বড়, তো এই জন্য আমাদের আসলে বসতেও অনেক ভালো লাগে। তারপরে ভাবলাম যে না, বসে থাকলে আসলে হবে না, একটু বিচের এখানে যেতে হবে। আম্মু বারবার বলতেছিল যে চলো বিচে যাই। তো তারপরে বিচের এখানে আসার আগেই আমরা আনারকলি ফল খেলাম। তো প্যাশন ফ্রুট আমরা তো আগেই খেয়েছি, মানে আমি, আমার হাজব্যান্ড। আম্মু বাবা যেহেতু ট্রাই করে নাই, তাই হচ্ছে গিয়ে আম্মুকে হচ্ছে গিয়ে ট্রাই করাচ্ছিলাম। তো বাবা ভাবছিল যে বাবার এখানে আমি ছবি তুলতেছি, কিন্তু বাবার হচ্ছে গিয়ে আমি রিভিউ চাচ্ছিলাম। আর আম্মু বারবার বাবাকে বলছিল যে বলো কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। তো আম্মু অলওয়েজ আমার ব্লগে অনেক উৎসাহ দেয়, মানে আমার মা আমাকে সব থেকে বেশি উৎসাহ দেয়।
আমার ব্লগিংয়ে, অ্যান্ড দেন আমার হাজব্যান্ড, মানে আস্তে আস্তে সবাই দিচ্ছে। মানে আমার কিছু ফ্যামিলি মেম্বার তারা আমাকে খুব মানে আগ্রহ প্রকাশ করে যে ঠিক আছে তুমি করতেছো কিছু একটা, মানুষের তো লাইফে আসলে করা উচিত। এখন আমি যেভাবে নিজে সুইটেবল মনে করবো আমি ওইভাবেই করবো, রাইট? আমি আপনারা মানে পারলে হেল্প করবেন, না পারলে আসলে ব্যাড কমেন্ট করবেন না, এই আর কি। সো যাই গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা বিচের কাছে চলে আসি, আর এই যে সে দেখলাম যে বিশাল মানে এত মানুষ। সো তারপরে না আমরা ইউনিক একটা ফল দেখলাম, জানি না কি এটা, দেখতে কেমন জানি। তারপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে চা খেলাম। এবার কক্সবাজারে দেখলাম যে অনেকগুলো চায়ের স্টল বসছে। সো আমরা হোসেন ভাইয়ার মালাই চা, এখান থেকে চা খেয়েছি। তাদের চাটা কিন্তু বেশ মজার, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমরা ওনাদের এখানে 2 দিন পর পর চা খেয়েছি, কারণ চাটা আমাদের বেশ ভালো লেগেছে। সো তারপরে হচ্ছে গিয়ে চলে গিয়েছিলাম তাজবেতে। তাজবে অনেক মজার খাবার কিন্তু তারা মানে সার্ভ করে, বাট কেন জানি তারা খুব একটা ভাইরাল না, বা কি অনেকেই হয়তো বা জানে না। তো তাজবেটা আমি আমার হাজব্যান্ডের থেকেই এটার সন্ধান পাই, আমিও আগে জানতাম না, ছোটোবেলায় খাইছি কি না আমার মনেও নাই। সো আমরা হচ্ছে তাজবেতে চলে যাই, অ্যান্ড গিয়ে আমরা এখানে লইট্টা ফ্রাই নিই। লইট্টা ফ্রাই তো মাস্ট লাগবেই, কক্সবাজার যাব লইট্টা ফ্রাই খাবো না সেটা কি হয় বলেন? কিন্তু আমার মা একদমই লইট্টা ফ্রাই খায় না। সো এখানে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, আর এই পার্টটা না খুবই আমার কাছে মানে কেমন জানি লাগে, আমি আসলে সার্ভ করতে পারি না, আমার খুব কষ্ট হয়। তারপরেও এই যে দেখেন আমি সবাইকে অল্প অল্প দিয়ে আমি নিজে হচ্ছে বেশি বেশি নিছি লইট্টা ফ্রাই, কারণ আমার লইট্টা ফ্রাই অনেক ভালো লাগে, আর আমি আমার জন্য একটু ভেজিটেবল নিয়েছিলাম। তারপরে সুন্দর করে আমি আমার প্লেটটা সাজিয়ে নিছি। কোরাল মাছ নিয়েছিলাম। আমি আসলে বেসিক্যালি মাছ খাওয়া কক্সবাজার গিয়ে শিখছি, আমার ফুপ্পা আমাকে হচ্ছে মাছ খাওয়া শিখাইছে। মানে আমার ফুপ্পার সাথে আমরা প্রতি বছর কক্সবাজার যেতাম ছোটোবেলায়, তখন ফুপ্পা আমাকে ধরে বেঁধে মাছ খাওয়াইতো যে না তোর মাছ খেতেই হবে। তো ওইখান থেকেই আসলে আমার মাছ খাওয়াটা শিখা, আর আমি যখনই কক্সবাজার যাই আমি কোরাল মাছ খাবই। তো এই তো খাবার দাবার বেশ ভালো ছিল তাজবের। তারপরে আমরা খেয়ে দিয়ে হোটেলে চলে আসি, এসে আমরা একটু লবিতে বসি। এই যে বললাম না তাদের লবিটা আসলে অনেক ভালো লাগে আমাদের বসতে, মানে এত রিল্যাক্স লাগে। তো আম্মু বাবা আর আমার হাজব্যান্ড 3জনই লবিতে ছিল, আমি উপরে চলে আসি, আমার মাথা ব্যথা করছিল। পরে আমি একটা গ্রিন টি বানাই, তারপর গ্রিন টিটা নিয়ে আমি হচ্ছে নিজের মতো করে বসে বসে হচ্ছে গিয়ে খাবো। তো এই যে দেখেন আমি সুন্দর মতো হচ্ছে চুলটা ছেড়ে নিছি, কারণ আমার চুল সহজে একদম শুকায় না, আর আমি এত মানে অলস, আমি দাঁড়ায় দাঁড়ায় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবো এটাও আমাকে দিয়ে হয় না। সো তারপরে এই যে আমি এখন আরাম করে গ্রিন টি খাচ্ছিলাম। তো এই ছিল আমাদের ডে 1-এর একটা ক্লিপ। আশা করব আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমি অতটা বেশি ডিটেলস ব্লগ এবার করি নাই, আমি শর্টকাটে ব্লগগুলো শেষ করার ট্রাই করছি। তো যাই হোক, আশা করব আপনারা অনেক ছোটোখাটো ইনফরমেশনও আমার ব্লগ দিয়ে পাবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।